আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়টির তিনটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। যে তিনটি সৃজনশীল প্রশ্ন সমাধান করলে এই অধ্যায়ের যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো, তোমাদের জন্য আমি লিখে রেখেছি ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে 37 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। গণসংখ্যা দেওয়া আছে 4, 8, 11, 15, 13, 6, 3। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 8, 14, 11, 17, 6, 7 এর মধ্যক নির্ণয় করো। আমরা জানি মধ্যক নির্ণয় করতে হলে প্রথমত উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হয়, অর্থাৎ হয় মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয় অথবা মানের অধক্রমে সাজাতে হয়। তাহলে যেহেতু এখানে বলছে মধ্যক নির্ণয় করতে হবে, তাহলে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এরকম আমরা লিখবো প্রথমত। তাহলে চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। প্রথমত আমরা লিখবো প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখন দেখো তো এখানে সর্বনিম্ন সবচেয়ে ছোট কোন সংখ্যাটি আছে? 6, তারপরে আছে 7, অর্থাৎ আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। 6, 7, 8, এরপরে কত আছে? 11, 14, 17। আমরা প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম 6, 7, 8, 11, 14, 17। এখন আমাদের লিখতে হবে এখানে মোট উপাত্ত সংখ্যা দেখো তো এখানে মোট উপাত্ত সংখ্যা কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6। উপাত্ত সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। এখানে মোট উপাত্ত সংখ্যা n = 6। যেহেতু 6 একটি জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা লিখে দিব যা জোড় সংখ্যা। আমরা জানি জোড় সংখ্যার ক্ষেত্রে একটি সূত্র আছে এবং বেজোড় সংখ্যার ক্ষেত্রে একটি সূত্র আছে। যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমরা মধ্যক নির্ণয়ের একটি সূত্র আমাদের বইতে আছে এরকম, n/2 তম ও n/2 + 1 তম পদ দুইটির মানের যোগফল /2 এরকম ভাবে, অথবা আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি n/2 + n/2 + 1 তম পদ /2। তাহলে সুতরাং মধ্যক = n/2 তম প্লাস n/2 + 1 তম পদ /2 আমরা সংক্ষেপে লিখে ফেললাম। তাহলে এখন আমরা কি করতে পারি? দেখো তো এখানে n = 6 আছে। যেহেতু n = 6 আছে, n এর জায়গায় আমরা 6 বসিয়ে দিতে পারি। 6/2 তম প্লাস 6/2 + 1 তম পদ /2, রাইট? এখন দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি? 6/2, 6 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আসবে 3, 3 তম পদ 3 তম প্লাস, এখানে যদি 6 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 3 প্লাস 1 তম পদ /2। 3 তম প্লাস 3 + 1 কত আসবে? 4, 4 তম পদ /2।
তাহলে এখন বলো তো ভাইয়া 3তম ও 4তম পদ কোনটি? দেখো এখানে 1 2 3 4, তাহলে 3তম পদ হলো 8, 4তম পদ হলো 11। আমরা এখানে লিখে ফেলবো 8 প্লাস 11 ডিভাইডেড বাই 2। 8 এবং 11 যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 19 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আলটিমেটলি এখানে কত আসবে? 9.5। সুতরাং নির্ণেয় মধ্যক 9.5, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা জানি যদি শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেয়া থাকে তাহলে আমাদের কলাম বরাবর 5টি গড় বানাতে হয় গড় নির্ণয় করতে হলে, রাইট? যদি গণসংখ্যা দেয়া না থাকে তাহলে আমাদের কি করতে হয়, আরো একটি গড় বেশি বানাতে হয়, অর্থাৎ টোটাল 6টি গড় বানাতে হয়, রাইট? তাহলে যেহেতু এখানে গণসংখ্যা দেয়া আছে তাহলে আমাদের কলাম বরাবর 5টি গড় বানাতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা চলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করে ফেলি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 8টি গড়। যেহেতু আমাদের নিচে মোট করতে হবে সামেশন fi ui এবং টোটাল গণসংখ্যা লিখতে হবে, তাই আমরা একটি গড় বেশি তৈরি করে নিলাম। তাহলে এটি হবে আমাদের শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, দাব বিচ্যুতিকে আমরা ইউ আই দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। এটা হলো এফ আই ইউ আই, দ্যাট মিনস গণসংখ্যা গুণ দাব বিচ্যুতি। তাহলে শ্রেণী ব্যক্তি যেগুলো আছে আমরা এখান থেকে দেখে দেখে লিখে ফেলবো। 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। গণসংখ্যা যেগুলো আছে ওইগুলো আমরা দেখে দেখে লিখে ফেলবো। 4 8 11 15 13 6 3, এখানে আমরা n ইকুয়াল টু লিখবো টোটাল গণসংখ্যা। মোট গণসংখ্যা এখানে কত হবে, এখানে মোট গণসংখ্যা হবে 60, এখানে আমরা 60 লিখে ফেলবো, n ইজ ইকুয়াল টু 60। এখন দেখো তো শ্রেণী মধ্যমান আমাদেরকে বের করে নিতে হবে। 36 যোগ 40 ভাগ 2, 36 যোগ 40 ভাগ 2 করে আমরা যা পাবো এখানে বসিয়ে দেব। 41 যোগ 45 ভাগ 2, এখানে যা পাবো তা লিখে ফেলবো। 46 যোগ 50, আগে কিন্তু বের করতে হবে। 46 যোগ 50 যা পাবো তাকে আমরা 2 দ্বারা ভাগ করতে হবে। একইভাবে 51 যোগ 55 করে আমরা যা পাবো তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, যা পাবো তাই এখানে লিখতে হবে। আশা করি শ্রেণী মধ্যমান বিষয়টি তোমরা সবাই ক্লিয়ার, বুঝতে পারছো। তাহলে 36 যোগ 40, এখান থেকে আসবে 76 ভাগ 2 যদি করি তাহলে আমরা পেয়ে যাব 38। আমি এভাবে সবগুলো লিখে ফেলি। দেখো আমি শ্রেণী মধ্যমান লিখে নিয়েছি। 36 যোগ 40 করে
যা পাবো তাকে আমরা 2 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 38। একইভাবে 41 যোগ 45 করে যা পাবো তাকে আমরা 2 দ্বারা ভাগ করে 43 পাবো। একইভাবে 46 যোগ 50 ভাগ 2 করলে আসবে 48। 51 যোগ 55 ভাগ 2 আসবে 53। তবে মনে রাখতে হবে 51 যোগ 55 এটা আগে যোগ করে যা পাবো ওই সংখ্যাটিকে ভাগ 2 দ্বারা করতে হবে, রাইট? একসাথে করলে কিন্তু উত্তর ভুল আসবে। তাহলে চলো এখন আমরা ধাপ বিচ্যুতি কিভাবে বসাবো। দেখো তো এখানে টোটাল কোন সংখ্যা কত আছে? 60। তাহলে 60 এর অর্ধেক কত ভাইয়া? 60 এর অর্ধেক হলো 30, রাইট? তাহলে যদি আমরা এখান থেকে গণনা করতে থাকি, দেখো 4 আর কত হলো? 4 8 12, 12 আর 11 23, 23 আর 15 কত হবে? 38, রাইট? তাহলে এখানে এসে আমরা 30 অথবা 30 এর চেয়ে বেশি পাবো, রাইট? আমাদের টার্গেট হলো 30 অথবা 30 এর চেয়ে বেশি কোথায় পাই সেটি দেখা। যেহেতু এখানে আমরা 38 পেয়েছি, এর আগের শ্রেণীতে আমরা 38 পাইনি, 23 পেয়েছিলাম, তাই আমরা এই শ্রেণীর ঠিক শ্রেণী মধ্যমানের জায়গায় এসে লিখবো এ। এ দ্বারা অনুমিত গড় বা আনুমানিক গড় বোঝায়, রাইট? তাহলে তোমরা যদি আনুমানিক গড় এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, হবে যেখানেই ধরো তোমাদের ইচ্ছা অঙ্ক হবে, কিন্তু ক্যালকুলেশন একটু জটিল চলে আসবে। তাই তোমরা সবসময় কি করবে, যদি 60 থাকে 50 থাকে তাহলে এই সংখ্যাগুলোকে তোমরা অর্ধেক করে অর্ধেক তোমরা গণসংখ্যার দিকে অর্ধেক বের করার চেষ্টা করবে। তারপর যেখানে অর্ধেক পাবে বা অর্ধেকের চেয়ে বেশি ঠিক শ্রেণী মধ্যমানের করে এসে সেখানে লিখবে এ। এখন কি করতে হবে, ধাপ বিচ্যুতির এই শ্রেণীতে ধাপ বিচ্যুতির গড়ে গিয়ে আমরা লিখবো 0, উপরের দিকে -1, -2, -3, নিচের দিকে 1 2 3 এরকম ভাবে লিখবো। যদিও ধাপ বিচ্যুতির একটি সূত্র আছে, ui = xi - a ডিভাইডেড বাই h, এখান থেকে আমরা বের করে নিতে পারি এটা হলো xi, শ্রেণী মধ্যমান কে xi দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এভাবে আমরা করব না। এভাবে আমরা শুধুমাত্র এমসিকিউ তে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা এভাবে অঙ্ক করার চেষ্টা করব। যেহেতু এখানে আমরা a পেয়ে গেছি, তাহলে ঠিক সোজাসুজি ধাপ বিচ্যুতির করে গিয়ে বলবো 0, উপরের দিকে -1 -2 -3, নিচের দিকে 1 2 3, এভাবে যত গড় থাকবে তত সংখ্যা আমরা লিখতে থাকবো। তাহলে এখন আমরা কি করব, দেখো তো fi ui, that means fi into ui, প্লাস এ মাইনাস এ মাইনাস 3 4 12, প্লাস এ মাইনাস এ মাইনাস 8 2 16, প্লাস এ মাইনাস এ মাইনাস 11 11, প্লাসে প্লাসে প্লাস, প্লাস লেখার কোনো দরকার নেই। 15 গুণ 0 করলে আসবে 0। আমরা জানি যে কোনো একটা সংখ্যার সাথে যদি 0 গুণ করি তাহলে আলটিমেটলি আমরা 0 পাবো। 13 একে 13, 6 দুগুণে 12, 3 into 3 that means 9। এখানে লিখবো সামেশন fi ui is equal to, দেখো তো আমরা সামেশন fi ui কিভাবে বের করব। এখানে মাইনাসের যতটি সংখ্যা আছে সবগুলো আমরা যোগ করে ফেলবো। 6 2 8 9, আর এখানে আসবে 3, মাইনাসের 39, প্লাসের সংখ্যাগুলো যোগ করে ফেলবো। 13 12 9, তোমরা ক্যালকুলেটরে এগুলো যোগ করে নিবে। 9 10 11 12 13 14, 14 4, হাতে আছে 1 3, এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের। মাইনাসের 39 প্লাসের 34, তাহলে মাইনাসের কত থাকবে? 39 থেকে যদি আমরা 34 বিয়োগ করে ফেলি 5, তাহলে আলটিমেটলি -5 হবে আমাদের সামেশন fi ui। আশা করি এটি সবাই বুঝতে পারছো। এটি কিভাবে হলো দেখো তো আবার, এখানে আছে মাইনাসের 39, সেখানে আছে প্লাসের 34, আমরা
দুটি ভিন্ন রকম চিহ্ন দেখলে আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে ফেলবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আসবে 5, যেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন আছে তাই আমরা মাইনাস সামনে বসিয়ে দেব। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম সামেশন fi ui ইজ ইকুয়াল টু -5। আমরা এখন লিখতে পারি সুতরাং গড় ইজ ইকুয়াল টু, গড়ের একটি সূত্র আমরা শিখে আসছি, a প্লাস summation fi ui by n into h, রাইট। আমরা সাইড নোট হিসাবে এখানে লিখে দিব, এখানে a is equal to 53 summation fi ui is equal to -5, n is equal to 60, h is equal to, h হলো শ্রেণী ব্যক্তি, 36 থেকে 40, 35, 37, 38, 39, 40, দ্যাট মিন্স কত, 5। তাহলে শ্রেণী ব্যক্তি হবে 5। তবে মনে রাখতে হবে 36 থেকে 40 পর্যন্ত আমরা গণনা করতে থাকবো, 36, 37, 38, 39, 40। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। 53 প্লাস সামেশন fi এর মান কত আছে, -5, n এর জায়গায় বসিয়ে দিব 60 ইনটু h এর মান কত আছে 5, রাইট। 53 প্লাস, এখানে আছে মাইনাস, মাইনাস এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, ওইটা যেহেতু উপরের সংখ্যা উপরে উপরে গুণ হবে, 5 5 25 ডিভাইডেড বাই 60। 53 প্লাসে মাইনাসে মাইনাস, 53 মাইনাস 25 ভাগ 60 যদি করি তাহলে কত আসবে, 53 মাইনাস 0.42 52.58। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আমরা আরো দুইটি সৃজনশীল প্রশ্নের ক খ সমাধান করার পর আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এই তিনটি প্রশ্ন একসাথে সমাধান করার চেষ্টা করব।